আমি আমার নিজের একটা গল্প বলি যে বড় মেয়ে ক্লাস 4-এ পড়ে আর ছোটো মেয়ে মানে সবে অঙ্কুরে ভর্তি হয়েছে। তো স্কুল গেছে, নার্সারি স্কুলে। আর আর আমার হাজবেন্ড সার্ভিস করে, সেখানে গেছে। আমার তখন বয়সটা খুব অল্প। তো এমনি তো আমার বিয়েটাও হয়েছে অল্প বয়সেই, খুব বেশি বয়সে হয়নি। তো তখন ঠিক 2:30 বাজে, আর 3:10 এরকম সময় ছোটো মেয়ে আসে আমার ভ্যানে করে, আর বড় মেয়ে একটু দেরিতে আসে, এই 3:30টার দিকে আসে। তো আমি ওদের স্কুলের জামার সেলাই একটু খুলে গেছে, আমি সুতা নিয়ে বসেছি সেলাই করতে। আর হচ্ছে একা ঘরে আছি, খাটের উপর বসে বসে সেলাই করছি। আর বাইরে গ্রিলে তালা দেওয়া আছে, আর দরজা থেকে আমি রাস্তাটা দেখতে পাচ্ছি যে মেয়ে আসলে মেয়েকে আমাকে নিয়ে আসতে হবে রাস্তা থেকে। তো যথারীতি আমার কাজ আমি করে যাচ্ছি। তো দেখছি যে সেলাই করতে করতে দেখছি সামনে থেকে একটা বিশাল বড় পাখি, কি বড় লেজ আর কি বড় চেহারা, বিশাল বড় পাখি। সে পাখি প্রথমে আমার একটা শোকেস ছিল, ওখানে বসলো, এসে বসে আমাকে সমানে দেখছে, ঘর দেখছে, আমাকে দেখছে। আমি তখন ভাবতে শুরু করলাম যে এত বড় পাখি ঘরে ঢুকলো তো আওয়াজ শুনতে পাবো, কোথা দিয়ে ঢুকলো, কারণ আমার সামনেই একেবারে। তারপর ওই আলমারি থেকে গেল হারমোনিয়ামের বাক্সের উপরে, তারপর হারমোনিয়ামের বাক্সের উপরে উঠে তাকাচ্ছে, দেখছে, এটা করছে সেটা করছে। তো দেখছে, আর আমি দেখছি যে আমি একা বসে আছি, কি করছে আমাকে। অত বড় পাখি, আমি তো দেখিনি অত বড় পাখি। তারপর এই 0.5 ঘন্টা ধরে চলছে, কিন্তু ঢুকলো কি করে পাখিটা, সেটা কোনো আওয়াজ টাওয়াজ কিচ্ছু হয়নি। আমি ওইখানেই বসে আছি আর ওই সামনেই ঢুকলো। তো এই কথাগুলো তো কাউকে না দেখালে আমি বিশ্বাস করাতে পারবো না, আমি গল্প হিসাবে সবাই নেবে যে বানিয়ে গল্প করছে বা কিছু। তখন আমি ভাবছি যে 0.5 ঘন্টা যেন পাখিটা থাকে। তারপর দেখছি আমার সামনে বিছানায় চলে আসলো। আমি না ওর দিকে তাকিয়েছি যে কী করবে, কিছু টিছু করবে নাকি, এখন কি আমার কি কিছু ভুল টুল হয়েছে নাকি, কিছু ঘুরে বেড়াচ্ছে, এখন তো আমার সামনে এসছে। এসে ওই দেখছে টেকছে, তখন দেখছি মেয়ের ভ্যান আসলো। মেয়ের দরজাটা আমি খুলেছি, গ্রিলটা খুলেছি, ঘরে মেয়ে ঢুকেছি, ঢুকে দেখছে মেয়ে অত বড় পাখি, একটু এরকম করে দেখি উড়ে গেল। তো বলছে, মা এত বড় পাখি কোথা থেকে আসলো আর উড়ে চলে গেল। আমি যে তুই কি বলছিস, 1 ঘন্টা তার ওপর থেকে আমাকে দেখছে, ঘুরছে গোটা ঘর, দেখছে ঘুরছে গোটা ঘর, কী যে ব্যাপার কিছুই বুঝতে পারলাম না। উড়ে সামনের ওই বাড়ির গাছের ওদিকে চলে গেল। তখন ভাবলাম কিসের জন্য এসছিল, আমাকে দেখতেই এসছিল নাকি, সেটা আবার আমার মেয়েকে দেখালো যে আমি এসছিলাম। আমি যদি গল্পটা বলি বিশ্বাস করবে না তো, আমার বাড়ির লোকরা প্রত্যক্ষ কিছু না দেখলে বিশ্বাস করবে না। তখন ভাগ্যিস ওকে ঠাকুর দেখিয়েছিল। তখন ও অবাক হয়ে গেছে দেখে, বলছে যে তুমি একা একা বসে আছো, অত বড় পাখিটা 1 ঘন্টা থেকে ঘুরছে, কোথা দিয়ে ঢুকলো। আমি বললাম যে আমি তো কোনোই শব্দ পাইনি, হুট করে মাথা উঠাতেই দেখছি যে পাখি বসে আছে। তো এরকম এরকম প্রচুর ঘটনা আছে আমার ছোট্ট থেকে, আমি যদি বলি না প্রচুর ঘটনা আছে, অনেকেই জানে না আমার ফ্যামিলির। হ্যাঁ, তো এই হলো আমার একটা গল্প, আপনাদের সাথে শেয়ার করলাম।